পৃথিবীর বুক জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য রহস্য, কিন্তু কিছু কিছু রহস্য আছে যেগুলো যুগে যুগে মানুষকে থমকে দিয়েছে। তেমনি এক নাম আটলান্টিক বা অতলান্তিক মহাসাগর। এটা শুধু একটা বিশাল জলরাশি নয়, এর প্রতিটা ঢেউ যেন ধারণ করে আছে হাজারো অজানা গল্প, হারিয়ে যাওয়া ইতিহাস আর অপূর্ণ প্রশ্নের সারি। 1912 সালের টাইটানিক ডুবির ঘটনাটা আমরা সবাই জানি। হ্যাঁ বন্ধুরা, সেই ভয়ঙ্কর রাতটিও ঘটেছিল এই উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে। এছাড়াও রয়েছে অনেক রহস্যময় জাহাজ আর বিমান নিখোঁজের কাহিনী, যার কোনোটির ব্যাখ্যা বিজ্ঞান দিতে পেরেছে আর কোনোটা আজও অধরা। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, আর অবাক করা তথ্য হচ্ছে এই মহাসাগরটি পৃথিবীর পৃষ্ঠের প্রায় 1/5 এবং মোট জলভাগের প্রায় 29% এলাকা জুড়ে বিস্তৃত। সুপ্রিয় দর্শক, আর দেরি না করে চলুন আজ আমরা ডুব দিই এই রহস্যময় আটলান্টিক মহাসাগরের গভীরে, জেনে নেই এর জানা অজানা তথ্যের উপাত্ত। আটলান্টিক মহাসাগরের আকৃতি দেখলে মনে হয় ঠিক যেন ইংরেজি এস অক্ষরের মতো। এই মহাসাগর যেন পৃথিবীর দুই অংশের মাঝে এক বিশাল জলীয় দেয়াল। মহাসাগরটির পশ্চিমে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা, আর পূর্ব পাশে আছে ইউরোপ ও আফ্রিকা। উত্তরে এটি শুরু হয়েছে বরফ ঢাকা আর্কটিক মহাসাগর থেকে, আর দক্ষিণে গিয়ে মিলেছে দক্ষিণ মহাসাগরের সাথে। উত্তরের দিকে এটি ডেনমার্ক প্রণালী, গ্রিনল্যান্ড সাগর, নরওয়ে সাগর আর বারেন্টো সাগরের মাধ্যমে আর্কটিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত হয়েছে। আর দক্ষিণ দিকে এটি দক্ষিণ আমেরিকার নিচের প্রান্ত দিয়ে প্রশান্ত মহাসাগরের সঙ্গে মিলেছে, আর আফ্রিকার প্রান্ত কেপ আগুলহাস দিয়ে মিলেছে ভারত মহাসাগরের সঙ্গে। এই বিশাল জলরাশি পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় 1/5 আর জলভাগের প্রায় 29 ভাগেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। এর মোট আয়তন প্রায় 10,64,00,000 বর্গ কিলোমিটার। তার মধ্যে উত্তর আটলান্টিকের আয়তন প্রায় 4,15,00,000 বর্গ কিলোমিটার, আর দক্ষিণ আটলান্টিকের আয়তন প্রায় 4,02,00,000 বর্গ কিলোমিটার। এবং এই মহাসাগরের উপকূল জুড়ে বিস্তৃত আছে প্রায় 1,11,000 কিলোমিটার উপকূল রেখা। আর যদি গভীরতার কথা বলি, এই মহাসাগরের গড় গভীরতা প্রায় 3,600 মিটার, মানে প্রায় 12,000 ফুট। পুয়ের্তো রিক্রুট রেঞ্জে একটি বিশেষ জায়গা রয়েছে যার নাম মিলওয়াকি দ্বীপ। এর গভীরতা প্রায় 8,370 মিটার, মানে প্রায় 27,500 ফুটের মতো। আশ্চর্যের বিষয় হলো, প্রথমবার এই গভীরতা নির্ণয় করা হয়েছিল প্রতিধ্বনি প্রযুক্তি ব্যবহার করে একজন ব্রিটিশ নাবিকের হাত ধরে। এই বিশাল জলরাশিতে পানির পরিমাণ প্রায় 31 কোটি ঘন কিলোমিটার, এতটাই বেশি যে যা আমাদের কল্পনার বাইরে। আর শুনে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রগুলোর মধ্যে আটলান্টিকের অবস্থান দ্বিতীয়। এর পানির চরিত্র প্রতিনিয়ত বদলায়। উপকূলীয় বাতাস, সাগরের তাপমাত্রা আর স্রোতের দিক সবকিছুই এর উপর গভীর প্রভাব ফেলে। বন্ধুরা, সাগরের পানি কি শুধু এক জায়গায় চুপচাপ পড়ে থাকে? না, মোটেও না। পৃথিবী কিন্তু একটানা ঘুরছে, আর সেই অবর্তন গতি, সাথে বাতাসের প্রবাহ, জলের লবণাক্ততার মাত্রা আর উষ্ণতার পার্থক্যের কারণে সমুদ্রের জলরাশি একটা বিশাল গতির চক্র তৈরি করে। এই চলমান পানির গতিকে আমরা বলি সমুদ্র স্রোত। চলুন এবার জেনে নেই এই বিশাল জলরাশির বুক চিরে বয়ে চলা কিছু গুরুত্বপূর্ণ স্রোতের নাম। আটলান্টিকের বুক জুড়ে যেসব স্রোত বয়ে যায় তাদের মধ্যে প্রধানগুলো হলো কুমেরো স্রোত, যা উত্তর মেরুর কাছ থেকে ঠান্ডা পানি বয়ে আনে। বেঙ্গুয়েলা স্রোত, যা আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয়। দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষরেখার কাছাকাছি দক্ষিণ গোলার্ধে পূর্ব থেকে পশ্চিমে বয়ে চলে। এছাড়া ব্রাজিলিয়ান স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত, ল্যাব্রাডর স্রোত। এই স্রোতগুলো শুধু আটলান্টিক মহাসাগরের পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় না, বরং পৃথিবীর জলবায়ু, আবহাওয়া এবং বনজ সম্পদ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। এরা পৃথিবীর প্রাকৃতিক ব্যালেন্স রক্ষা করার এক একটা অসাধারণ প্রাকৃতিক শক্তি। আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, এর নামের মধ্যেই লুকিয়ে আছে এক প্রাচীন পৌরাণিক গল্পের ছোঁয়া। এই নামের অর্থ হলো আটলাসের সমুদ্র। গ্রিক পুরাণের দেবতা আটলাস, মনে করা হয় তিনি অনন্তকাল ধরে আকাশকে নিজের কাঁধে ধরে রেখেছিলেন। ধারণা করা হয় এই মহাসাগরের পাশেই ছিল তার অবস্থান, আর সেখান থেকেই উঠে আসে এই রোমাঞ্চকর নাম আটলান্টিক। এক সময়, বিশেষ করে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত, এই মহাসাগরের দক্ষিণ অংশকে ডাকা হতো ইথিওপিয়ান মহাসাগর নামে। তারও আগে ইংরেজরা এটিকে বলতো গ্রেট ওয়েস্টার্ন ওশান, অর্থাৎ মহান পশ্চিমী সমুদ্র। তবে শুধু নামেই নয়, আটলান্টিক মহাসাগরের বুকেও ছড়িয়ে রয়েছে বহু পরিচিত সাগর আর উপসাগর। চলুন এক নজরে দেখে নেই কিছু উল্লেখযোগ্য নাম। এর সাগরগুলো হচ্ছে
ভূমধ্যসাগর, বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, লিগুরিয়ান সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, কাল্টিক সাগর, ক্যারিবিয়ান সাগর। আর উপসাগরগুলো হচ্ছে মেক্সিকো উপসাগর, বাফিন উপসাগর ও গিনি উপসাগর। আরও চমকপ্রদ তথ্য হলো বিশ্বের অনেক বৃহৎ ও ঐতিহাসিক নদী এই আটলান্টিকের বুকে এসে মিশেছে, যেমন মিসিসিপি, নাইজার, আমাজন, কঙ্গো আর রাইন। এসব নদী যেন বিশ্বের সব প্রান্ত থেকে আটলান্টিককে জলে পরিপূর্ণ করে তোলে। আর এই বিশাল মহাসাগর ইতিহাস, সংস্কৃতি, ভূগোল এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভাণ্ডার। দুটি সাগর বা বিশাল জলরাশির মাঝে যদি সরু এক জলপথ থাকে তাকে বলা হয় প্রণালী। আর এই প্রণালী দিয়েই এক মহাসাগর আরেক মহাসাগরের সঙ্গে সংযুক্ত থাকে, যেমন এক দরজা খুলে দেয় অন্য ঘরের দিকে। আটলান্টিক মহাসাগরেও রয়েছে এমন অনেক দরজা বা প্রণালী, যেগুলো বিশ্বের বাণিজ্য, যাতায়াত ও সামুদ্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আটলান্টিকের কিছু উল্লেখযোগ্য প্রণালী হলো ডেনমার্ক প্রণালী, ম্যাজেনাল প্রণালী, ফ্লোরিডা প্রণালী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী ডোবার প্রণালী, যেটি ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝে অবস্থিত এবং এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী হিসেবে পরিচিত। শুধু প্রণালী নয়, আটলান্টিকের পারে রয়েছে বেশ কিছু গেটওয়ে বা প্রবেশদ্বার, যেমন জার্মানির কিয়েল খাল, তুরস্কের বসফরাস প্রণালী, জিব্রাল্টার প্রণালী যা স্পেন ও মরক্কোকে বিভক্ত করেছে, এবং কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ যা উত্তর আমেরিকার গভীরে প্রবেশ করতে সাহায্য করে। এবার আসা যাক ইতিহাসের পথে। গবেষকদের মতে জুরাসিক যুগ থেকে এই আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয়েছিল, অর্থাৎ ডাইনোসরদের যুগ থেকে পৃথিবী বদলে যাচ্ছিল তখনই জন্ম নিচ্ছিল এই রহস্যময় জলরাশি। এরপর হাজার হাজার বছর পার হয়ে প্রায় 980 থেকে 1000 সালের দিকে নর্স জাতির এক অভিযাত্রী এরিক দ্য রেড প্রথমবারের মতো জাহাজে করে এই মহাসাগর পাড়ি দিয়েছেন বলে মনে করা হয়। কিন্তু ইতিহাসের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যাত্রা ছিল 1492 সালে, যখন ক্রিস্টোফার কলম্বাস এই আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশের খোঁজ পান। আর এরপর টেকনোলজির সঙ্গে বদলেছে যাত্রার ধরনও। 1919 সালে জন এলক ও আর্থার ব্রাউন নামের দুই সাহসী পাইলট প্রথমবারের মতো বিমান দিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন। তবে এখানেই শেষ নয়। 1978 সালে 3 জন দুর্ধর্ষ অভিযাত্রী বেলুনে করে এই বিশাল জলরাশি অতিক্রম করেছিলেন, যা ছিল সত্যি এক রোমাঞ্চকর অধ্যায়। এভাবেই আটলান্টিক মহাসাগর শুধু এক প্রাকৃতিক বিস্ময় নয়, বরং এটি মানব ইতিহাসের বহু সাহসিকতার নীরব সাক্ষী। বন্ধুরা, আটলান্টিক মহাসাগরের বুকে রয়েছে অসংখ্য দ্বীপ, আর তার মধ্যে সবচেয়ে বিশাল হলো গ্রিনল্যান্ড। এই একটি মাত্র দ্বীপের আয়তন আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় 15 গুণ বড়। এই মহাসাগরের বুকে রয়ে গেছে ইতিহাসের নানা চিহ্ন। বিশ্বজয়ী সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট জীবনের শেষ সময় কাটিয়েছিলেন এই আটলান্টিকের মধ্যভাগের সেন্ট হেলেনা দ্বীপে, যেখানে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তবে গ্রিনল্যান্ড বা সেন্ট হেলেনা নয়, এই মহাসাগরের বুক জুড়ে ছড়িয়ে আছে আরও বহু দ্বীপ। আইসল্যান্ড, ক্যানারি দ্বীপ, ফারো দ্বীপ, বাহামা, বারবাডোস, ত্রিনিদাদ, টাবাগো এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যেগুলো যেমন ভূগোলের অংশ তেমনি ইতিহাস, সংস্কৃতি ও রহস্যের গল্প বলে। আটলান্টিকের পানি নিয়ে একটা প্রচলিত ভুল ধারণা আছে। অনেকে ভাবে এর পানি মারাত্মক ঠান্ডা, কিন্তু সত্যিটা হলো এই মহাসাগরের পানি বেশ উষ্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে আটলান্টিকের পানির তাপমাত্রা প্রশান্ত মহাসাগরের তুলনায় প্রায় 16 ডিগ্রি ফারেনহাইট বেশি, অর্থাৎ তুলনামূলকভাবে অনেকটাই গরম। আবার এমন কিছু অঞ্চলও আছে যেগুলো বছরের একটা বড় সময় বরফে ঢেকে থাকে, বিশেষ করে লাব্রাডর সাগর, বাল্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী। প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এগুলো প্রায় বরফে জমে থাকে। লবণাক্ততার দিক থেকেও আটলান্টিক অনেক আলাদা। এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর। এর পানির লবণাক্ততা 3.3% থেকে 3.7% পর্যন্ত হতে পারে, যেটা নির্ভর করে অক্ষাংশ ও ঋতুর পার্থক্যের উপর। বেশিরভাগ মহাসাগরের পানি যেখানে নীল, এই আটলান্টিকের পানি সবুজ দেখায়। এর কারণ হলো পানিতে প্রচুর শৈবাল ও জলজ উদ্ভিদ রয়েছে, আর সূর্যের আলো এদের উপর পড়ে সবুজ রঙের বিচ্ছুরণ ঘটায়, ফলে পানি সবুজ দেখায়। আর এটাও এক বিশাল বৈজ্ঞানিক বিস্ময়। আটলান্টিক মহাসাগর শুধু রহস্য আর সৌন্দর্যেই ভরা নয়, এর গভীরে লুকিয়ে আছে এক বিশাল সম্পদের ভাণ্ডার। বিজ্ঞানীরা জানিয়েছেন এই মহাসাগরের তলদেশে কয়েক মাইল গভীরে ছড়িয়ে রয়েছে প্রায় 2 লক্ষ টন সোনা।
এত বিশাল পরিমাণ সোনা যা পৃথিবীর সবচেয়ে বড় ভান্ডারগুলোকেও হার মানায়। অভিযাত্রীদের ধারণা অনুযায়ী আটলান্টিকের বুকের নিচে 3 লক্ষ টনেরও বেশি সোনা লুকিয়ে থাকতে পারে। তবে দুঃখের বিষয়, এখন পর্যন্ত এই সোনা উত্তোলনের কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি। শুধু সোনাই নয়, এই মহাসাগরে রয়েছে বিশাল পরিমাণ তেলের ভান্ডার, প্রাকৃতিক গ্যাস আর দামি খনিজ পাথর। বিশেষ করে ফ্লোরিডা প্রণালীর উত্তরে কিউবা উপকূলীয় এলাকায় গবেষকরা আন্দাজ করেছেন এখানে লুকিয়ে আছে প্রায় 87 কোটি ঘনমিটার পেট্রোলিয়াম ও প্রায় 9.8 ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস। অভিযানের জন্য যেন এক স্বপ্নের জায়গা। এদিকে এই বিশাল মহাসাগরের সৌন্দর্য কম কিছু নয়, তাই তো আটলান্টিককে ঘিরেই গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে সুন্দর কিছু সমুদ্র সৈকত। ক্যারিবিয়ান উপকূল, ফ্লোরিডা বিচ, মিয়ামি বিচ, যেগুলো এখন বিশ্ব জুড়ে পরিচিত পর্যটন স্বর্গ হিসাবে। প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটে যান এইসব উপকূলে, শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে নয়, বরং বিশ্রাম, শান্তি আর স্বপ্নের মতো কিছু মুহূর্ত কাটানোর আশায়। মাছের দিক থেকেও আটলান্টিক অনন্য। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মৎস্যের উৎস। বিশ্বের মোট মাছের প্রায় 25% এই মহাসাগর থেকেই আহরণ করা হয়। বিশেষ করে গ্রেট ব্যাংকস, স্কটিশ সেলফ, জর্জেস ব্যাংক, ডগার ব্যাংক, এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়। পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যা মানুষকে যুগ যুগ ধরে কাঁপিয়ে দিয়েছে, ভয়, বিস্ময় আর রহস্যের এক অদ্ভুত জগৎ তৈরি করেছে। তেমনি এক রহস্যময় অঞ্চল বারমুডা ট্রায়াঙ্গেল। কেউ কেউ বলে থাকেন শয়তানের ত্রিভুজ। এই নামটা শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এটি আটলান্টিক মহাসাগরের এক বিশেষ জায়গা, যেখান থেকে অনেক জাহাজ ও উড়োজাহাজ একবারে নিখোঁজ হয়ে যায়, কোনো চিহ্ন না রেখে। কেউ কেউ বলে সেখানে কোনো অজানা শক্তির অস্তিত্ব, আবার কেউ বলে ভূচম্বকীয় বিকৃতি। তবে সত্যিটা আজও রহস্য, আর এই রহস্যই মানুষকে টেনে নিয়ে যায় বারবার। তবে এই মহাসাগরের রহস্য এখানেই শেষ নয়। আটলান্টিকের জলপথে এক বড় বিপদের নাম জলদস্যুদের হামলা। বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি হিসেবে গড়ে উঠেছে এটি, বিশেষ করে গিনি উপসাগর, যেখানে শুধু 2014 সালেই 40টিরও বেশি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের হাতে আক্রান্ত হয়েছিল। এদের বেশিরভাগই আসে সোমালিয়ার উপকূল থেকে। চুরি, অপহরণ, মুক্তিপণ, এসব যেন নিত্যদিনের ঘটনা। আর এসবের মধ্যেও সবচেয়ে ভয়ঙ্কর বিপদ আসে আকাশ থেকে, কারণ আটলান্টিক মহাসাগর বিশ্বের সবচেয়ে ভয়াল ঘূর্ণিঝড়গুলোর উৎসস্থল। প্রতি বছর, বিশেষ করে শীতকালে, এখানে তৈরি হয় শক্তিশালী ঘূর্ণিঝড়, যা উপকূলীয় অঞ্চলগুলোকে তছনছ করে দেয়। 2019 সালের 2 সেপ্টেম্বর এই মহাসাগরেই আঘাত হানে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ঝড়, হারিকেন ডোরিয়ান। ধ্বংসযজ্ঞের সেই চিত্র আজও মানুষের মনে গেঁথে আছে। আকাশের কালো হয়ে যাওয়া, বিশাল ঢেউয়ের গর্জন, বাতাসে উড়ে যাওয়া গাছপালা, মানুষ যেন চোখের সামনে দেখতে পায় এক মহাপ্রলয়। আটলান্টিক মহাসাগর শুধু রহস্য আর বিপদের গল্প নয়, এটি বিশ্ব বাণিজ্যের এক মহাসড়ক, যেখানে প্রতিনিয়ত চলাচল করছে শত শত জাহাজ, টানছে বিশ্বের অর্থনীতির চাকা। এটির অবস্থান পৃথিবীর শক্তিধর দেশগুলোর মাঝখানে, তাই এর গুরুত্ব এক কথায় বিশাল। ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা, সব জায়গার সাথে পণ্য পরিবহনের জন্য আটলান্টিক মহাসাগরই সবচেয়ে নির্ভরযোগ্য সমুদ্রপথ। পৃথিবীর প্রায় 133টি দেশ সরাসরি এই মহাসাগরের তীরে অবস্থিত। এই তীর ঘেঁষে গড়ে উঠেছে শত শত বন্দরনগরী। তবে সবকিছুর মাঝেই একটা দুঃখের ছাপ রয়ে গেছে। আজকে আটলান্টিকের পানিতে নানা রকম দূষণ ছড়িয়ে পড়ছে। প্রতিদিনের জাহাজ চলাচল, রাসায়নিক বর্জ্য, শহরের নোংরা পানি, এমনকি কৃষিক্ষেত্রের রাসায়নিকও এই বিশাল জলরাশিকে ক্রমশই বিষাক্ত করে তুলেছে। এই দূষণে হুমকির মুখে পড়ছে লক্ষ কোটি জলজ প্রাণী ও উদ্ভিদ, যাদের অস্তিত্ব পৃথিবীর ইকোসিস্টেমের জন্য খুবই জরুরি। তবুও আটলান্টিক তার বুকে বহন করে ইতিহাসের মহাকাব্য। বিশ্বের প্রাচীন মানুষের ইতিহাসেও এই মহাসাগর একটি বিশেষ ভূমিকা আছে। ধারণা করা হয় আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে আটলান্টিক গেছেই মানুষের প্রথম যাত্রা শুরু হয়েছিল প্রায় 70,000 বছর আগে। দক্ষিণ আফ্রিকার ব্লাম্বোস গুহায় খোদাই করা শিলাচিত্রে সেই ইতিহাস এখনো স্পষ্ট। হ্যাঁ বন্ধুরা, আটলান্টিক কখনো কখনো মানুষের জন্য চ্যালেঞ্জের কারণ হলেও এর অপূর্ব সৌন্দর্য, সম্পদ আর উপকারিতা একে পরিণত করেছে এক অমূল্য আশীর্বাদে। এই মহাসাগরের নাম শুনেননি এমন মানুষ কম, কিন্তু মনে মনে এই মহাসাগরের তীরে দাঁড়িয়ে একবার বিশাল ঢেউয়ের গর্জন শোনার ইচ্ছা করেননি এমন মানুষও বিরল। বন্ধুরা, আটলান্টিক মহাসাগরকে নিয়ে যতই বলি না কেন, যেন কিছুই বলা হয় না। এই বিশাল জলরাশি শুধু একটা ভূগোলের নাম নয়,
এটা এক সময়ের নাবিকদের স্বপ্ন, আবিষ্কারকদের জীবন বাজি রাখা পথে এগিয়ে চলা, আর আধুনিক দুনিয়ার ব্যস্ততম রুট। এর বুকে ঘুমিয়ে আছে অজস্র ইতিহাস, রহস্য আর সম্পদ, আর প্রতিদিন তার ঢেউয়ে বয়ে যাচ্ছে মানব সভ্যতার অগ্রযাত্রার প্রতিচ্ছবি। আশা করি আজকের এই যাত্রায় আপনারা আটলান্টিক মহাসাগরের বিশালতা, ইতিহাস ও রহস্যকে একটু হলেও নতুন চোখে দেখেছেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।